জানোই তো ফ্যাশন, দেশ বিদেশ এই পান্তা ভাত রেস্টুরেন্টে বইয়া খায়। আমি তো কোনোদিন বাইরেই খাইনি, বাইরে কি ঘরেই খাইনি পান্তা ভাত। এখন তো ফ্যাশন হয়ে গেছে, পান্তা ভাত তো নুন তেল কাঁচা লঙ্কা দিয়েই সেরা স্বাদ লাগে। কিন্তু আমি যে সাদে পথে বাঙালি, ভর্তা আচার ছাড়া জমে নাকি কও? তাই তো সকাল সকাল সবকিছু লইয়া বইয়া পড়লাম। মা আগে থেকে আমার জন্য একটু পেঁয়াজ ভেজে দিছিল, নুন শুকনো লঙ্কা সরিষার তেল ধনে পাতা পেঁয়াজ দিয়ে হাতে পিষে আলু ভর্তা চিংড়ি বালা চাউ এর মাখা মাখা ভর্তা করে নিলাম। চলো একটু থালাটা সাজাই নি, কিন্তু আমার তো থালা নেই, কইতেই পারো হাড়ির মধ্যে বয়ে পড়ছিলাম। লইছিলাম পান্তা ভাত, তার মধ্যে একটুখানি টক দই, শুকনো লঙ্কা ভাজা, একটু সরিষার তেল ধনে পাতা পেঁয়াজ আর একটুখানি নুন। আর মা আগে থেকে আমার লেগে একটা মচমুচা রুই মাছ ভাজে রাখছিল। এই গরমে এই হলো সেরা থালি। থালি তো নাই হারিয়ে কইতে পারো, খামু কি দেখেই তো প্রাণ জুড়ে যায়। তড়িহুড়ি করে মুখে দিতে আমি তো যেন অমৃত মুখে দিয়ে দিলাম। দেখো বাপু, খাওয়া দেখে হাসবা না, আমার কাছে আর কিছুই আসছিল না, তাই তো আমি এই মাটির হাড়িতে ভয়া পড়ছি। খেতে এত সুন্দর ছিল যে আমি জীবনে কখনোই খাই নাই। যাজ্ঞা, তোমরাও কিন্তু মাঝে মাঝে আমার পান্তা বানায় খাবা, শুধু বৈশাখের দিন খাইলেই হবে না। গরমে পান্তা যে কত উপকার, আম্মু কয় পেট নাকি ঠান্ডা থাকে, ডক্টরও কয়, আগে দাদুও কইতো, কিন্তু কে শুনে কার কথা। আমি তো পান্তা পছন্দই করি না, তবে এইবার থেকে আমিও খামো। এটা নাকি শরীরও ঠান্ডা করে পেটও ঠান্ডা করে, তবে আমার যে মাথা ঠান্ডা লাগবো।